রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোমাদের ইচ্ছা স্বাধীন নয়। অল্প কয়েকজন সন্ন্যাসী হয়, অধিকাংশ লোক গৃহীর জীবন যাপন করে। উভয় প্রকার জীবনই কঠিন। আজ আমরা এই বিষয়ের উপর শ্রী শ্রী ঠাকুরের বলা কিছু কথা শুনব। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ক্ষীরোদচন্দ্র সেন কেশবচন্দ্র সেনের অনুরক্ত শিষ্য ছিলেন। ক্ষীরোদচন্দ্র সেন বলছেন, ভগবান শ্রী রামকৃষ্ণদেবের বাক্যগুলো ছিল খুবই সংক্ষিপ্ত। প্রত্যেকটির ৩-৪টি শব্দ থাকত। সেগুলো প্রায় ব্যাকরণ অনুসারে অসম্পূর্ণ থাকত, কিন্তু তাৎপর্যপূর্ণ ছিল। তার চিন্তাধারা অবশ্য সুসম্বদ্ধ ছিল, কিন্তু তার বাক্যগুলো কখনো কখনো বিচ্ছিন্ন মনে হতো। পরপর বাক্যগুলোকে যুক্তি অনুসারে সাজাতে সময় লাগত, কিন্তু শ্রী রামকৃষ্ণদেব আস্তে আস্তে বলতেন। তিনি প্রতিটি বাক্যের পরে একটু থামতেন, যার ফলে আমরা তার ভাবগুলো সংযোজন করতে পারতাম। তিনি অনায়াসে শিল্পীর মতো ভাবের কুসুমরাজিকে সাজাতেন, কিন্তু প্রায় সেগুলো গাঁথতেন না। তিনি সূচ ও সুতো ব্যবহারের জন্য যত্নশীল ছিলেন না। একজন প্রফেটের মতো দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথা বলতেন। তাকে মনে হতো যেন উদ্দীপনা ও অভিব্যক্তির এক সুশৃঙ্খল প্রতিমূর্তি। যদি বলা হয় সংক্ষিপ্ততা বুদ্ধিমত্তার পরিচায়ক, তাহলে ইহা প্রজ্ঞার প্রাণ। শ্রী রামকৃষ্ণ যুগপৎ ৩টিরই অধিকারী ছিলেন, এবং অসাধারণ পরিমাণে। একদিন এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করলেন, শ্রীকৃষ্ণের রং কালো করা হয় কেন? উত্তরে ঠাকুর বললেন, লোকেদের দূরত্বের ভ্রম হয়। আকাশ তোমাকে ঘিরে রয়েছে, আবার সর্বত্র ব্যাপে রয়েছে। এরা অভিন্ন। একটি স্বচ্ছ, আর একটি দেখায় নীল। শ্রীকৃষ্ণকে কাছ থেকে দেখো, তার মুখের দিকে ভালো করে তাকাও, তিনি স্বচ্ছ। ভক্তটি আবার প্রশ্ন করলেন, মুক্তির জন্য গুরুর আশ্রয় নেওয়া কি একান্ত প্রয়োজন? উত্তরে ঠাকুর বললেন, তুমি হুগলি যেতে চাও, হেঁটে যেতে পারো, নৌকা ভাড়া করতে পারো, জাহাজে যেতে পারো। প্রশ্নটি কেবল দ্রুততার। যদি তুমি ব্যাকুল হও, তাহলে হুগলিতে পৌঁছাবে, অথবা নৌকাটি শ্রীরামপুরে থামিয়ে ফিরে আসতে পারো, ওখানে থাকতেও পারো, অথবা গঙ্গায় ঝাঁপ দিয়ে মৃত্যুকে বরণ করতে পারো। ব্যাকুল হও, কোনো ভয় নেই। ভক্তটি বললেন, কোনটি ভালো, সন্ন্যাসী হওয়া না গৃহী হওয়া? ঠাকুর বললেন, নিজের ইচ্ছানুযায়ী কিছু করতে পারবে না। তোমার ইচ্ছা স্বাধীন নয়। অল্প কয়েকজন সন্ন্যাসী হয়, অধিকাংশ লোক গৃহীর জীবন যাপন করে। উভয় প্রকার জীবনই কঠিন। লোকে ভাবে গৃহীর জীবন স্বাভাবিক, বৈচিত্র্য ঈশ্বরের বিধান।
সুখদেব যথার্থ সন্ন্যাসী ছিলেন। রাজা জনক দুহাতে দুটি তলোয়ার চালাতেন। তিনি গৃহী ও ত্যাগী দুরকম জীবনের সমন্বয় করেছিলেন। প্রকৃতপক্ষে এ দুটি জীবন পরস্পর বিরোধী নয়। আসল কথা হলো কলুষহীন হওয়া, অর্থাৎ বিষয়ের প্রতি অতিরিক্ত আসক্তি এড়ানো। পাকাল মাছ পাঁকের মধ্যে থাকে, কিন্তু পাঁকের দ্বারা কখনো লিপ্ত হয় না। মানুষ কেবল মাছের মতো নয়, তার চারিদিকে ধুলো, কাদা, বিষ ইত্যাদি রয়েছে। এসবের দ্বারা স্পৃষ্ট না হয়ে কি করে থাকা যায়? জলে দুধ ঢাললে দুধের মিষ্টতা নষ্ট হয়, তার পৌষ্টিকতা নষ্ট হয়। জল মাখনকে মিশ্রিত করতে পারে না। ভোরবেলা মাখনকে মন্থন করতে হয়, দুপুরে মাখনের জন্য দুধকে মন্থন করা বৃথা। বড় গাছ গরুতে নষ্ট করতে পারে না, গরু চারা গাছ চিবিয়ে খায়, চারা গাছে বেড়া দিতে হয়। সেইভাবে তোমরা মন স্থির করো বাছারা। অম্লরোগ সারছে না, যার ওই রোগ আছে সে তেঁতুল দেখলে খেতে চায়। একজন তেঁতুল না খাওয়ার সংকল্প করতে পারে, কিন্তু তার সংকল্প দৃঢ় হওয়া চাই। ডাব নারকেল জলে ভর্তি। তিনি দুটি হাত একত্রে বাম কানের কাছে নিয়ে এলেন, যেন ডাব নাড়ছেন। বললেন, ডাব নাড়ো, কোনো শব্দ পাবে না। জল, খোল ও শ্বাস সব যেন একই বস্তু মনে হয়। তারপর ঝুনো নারকেল নাড়ো, জলের শব্দ শোনা যাবে। যখন নারকেলটি সম্পূর্ণ শুকিয়ে যায়, তখন খোলের মধ্যে কোনো জল থাকে না এবং শ্বাস খোল থেকে আলাদা হয়ে যায়। এইবার নাড়ো, শ্বাসের একটি নিজস্ব শব্দ শোনা যায়। ও যেন বলছে, আমি ছোবড়ার আবরণের মধ্যে থাকি, কিন্তু এই আবরণ আমাকে দূষিত করতে পারে না। আমি আসক্তি থেকে নিজেকে মুক্ত করেছি। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী জয়ানন্দ মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।